সরমনাই হুজুরের আজকে সাংবাদিক প্রশ্ন করছিলেন, কোন অপরাধে আপনি 11 দল জোট থেকে বিচ্ছেদ হয়ে চলে আসলেন? কি অপরাধ ছিল জামাতের? অন্যান্য মানুষেরা হাসে আমাদের হুজুরদের কার্যকলাপ দেখে। আগে দল ক্ষমতায় আসুক, তারপরে কে প্রধানমন্ত্রী হবেন, আর কে পরে কে রাষ্ট্রপতি হবেন, আর কার পরে প্রধান উপদেষ্টা হবেন, আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন, আর কে ধর্মমন্ত্রী হবেন, আগে দল ক্ষমতায় আসুক, তারপর ভাগাভাগি করেন। বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের তামান্না, দীর্ঘদিন বাংলাদেশের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা এক জায়গায় কোনোদিন হইতে পারে নাই। 5 আগস্টের পর যেভাবে হোক না কেন বাংলাদেশের যত ইসলামিক দল 11টা দল বেঁধে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা নিয়ত করেছেন। আজকে থেকে একটা দল ফাটল হয়ে গেল, যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেই দলের নেতা হচ্ছেন পীর সাহেব চরমনাই। মেলে নাই কথায় বার্তায়, দল থেকে আলাদা হয়ে গেল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, স্বার্থের আঘাত কারো লাগলে কোনদিন আর বসে থাকে না, তখন স্বার্থ ছাড়া হয়ে যায়। আমার একটা কথা খেয়াল পড়ে গেল, বাংলাদেশের একজন প্রবীণ আলেম, নাম ছিলেন হাবিবুর রহমান, যুক্তিবাদী, বেচরা এখনো বেঁচে আছেন। তিনি বলেছেন যে দুইজন ফুল প্যান্ট পরা, দুইজন জেনারেল পড়ুয়া লোক একসঙ্গে এক বিছনায় ঘুমায়, একসঙ্গে এক গাড়িতে যায়, এক জায়গায় চলাফেরা করে, কিন্তু দুই টুপিওয়ালা, দুই পাঞ্জাবিওয়ালা কোনোদিন একসঙ্গে থাকতে পারে না। কথা কোন ঠিক না? দুই টুপিওয়ালা, দুইটা পাঞ্জাবিওয়ালা শুয়ে শুয়ে মাসলা দেয়, বেকা হয়ে শুতা যায় না, সোজা হয়ে শোয়া যায়, খালি মাসলা। জোরে বলুন ঠিক না? ছোটখাটো জিনিস দিয়ে ইসলামের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, মানুষের ভিতরে মারামারি হানাহানি সৃষ্টি করে, চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? এই মুহূর্তে বাংলাদেশে নট আহলে হাদিস, নট হানাফি, নট সুন্নি, নট কোন দল, সব ইসলামিক দল ঐক্য, ইসলামের সাথে কাজ করা। জোরে বলুন ঠিক না? আজকে ইসলামী দলের মধ্যে যখন ফাটল হয়, যারা ইসলাম বিদ্বেষী তারা মুস্কি মুস্কি হাসে। কথা কোন ঠিক না? মুস্কি মুস্কি হাসে, কয় আয় দেখে, এই দেখেন মৌলবীদের মধ্যে কিরকম টানাটানি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না? আরে ভাই, আগে দল ক্ষমতায় আসুক, তারপরে কে প্রধানমন্ত্রী হবেন, আর কে পরে কে রাষ্ট্রপতি হবেন, আর কার পরে প্রধান উপদেষ্টা হবেন, আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন, আর কে ধর্মমন্ত্রী হবেন, আগে দল ক্ষমতায় আসুক, তারপর ভাগাভাগি করেন। এরা দল ক্ষমতা নাই আসতেই এরা কয় আমাকে এই মন্ত্রী দেন, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে বাংলাদেশের টেকনাফ দেন, ওই কয় তেতুলিয়া দেন। কথা কোন ঠিক না? এরা দুনিয়ার লোভটায় মানুষের অন্তরের মধ্যে আঘাত, এটা ইসলামের আঘাত। এই জন্য তো ইসলাম কায়েম হয় না। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না? সরমনাই হুজুরের আজকে সাংবাদিক প্রশ্ন করছিলেন, কোন অপরাধে আপনি 11 দল জোট থেকে বিচ্ছেদ হয়ে চলে আসলেন? কি অপরাধ ছিল জামাতের? কি অপরাধ ছিল খেলাফতের? কি অপরাধ ছিল এনসিপির? আপনি কেন জোট থেকে ভেঙে আসলেন? চরমনাই পীর সাহেব সাংবাদিকের সামনে উত্তর দিয়েছে। জামাতে আমির কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, বাংলাদেশ ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে শরিয়া আইন পাশ করবে না, এই জন্য চলে আসছে। শরিয়া আইন কাকে বলে, কি কি, এটা আগে বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন কয় প্রকার, কি কি, এবং শরীয়তের আইন কিভাবে মানা লাগবে, ইসলাম শরীয়ত অনুযায়ী সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। আগে রাষ্ট্র ক্ষমতা আসেন মিয়া, তারপরে শরিয়া আইনের বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? এগুলো মানুষ অনেক ভাবে লেখালেখি করতেছে, মানুষ হাসাহাসি করতেছে, অন্যান্য মানুষেরা হাসে আমাদের হুজুরদের কার্যকলাপ দেখে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দল মত নির্বিশেষে আমরা দেশের নাগরিক, ঠিক কিনা বলেন? আমরা দেশের মানুষ, দেশের প্রত্যেকটা দল সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করুন, মারামারি কাটাকাটি ছাড়া, হিংসে বিদ্বেষ ছাড়া। মানুষের অধিকার, জনগণের অধিকার, গণতন্ত্রের অধিকার, সবাই ঠিকঠাক ভাবে ভোট দেন, তারপরে বুঝবেন কোন দলে কি ভালো কাজ করে। জোরে বলুন ঠিক কিনা? আপনার কোন দলে জিতবে, কোন দলে হারবে কেউ বলতে পারবে?
সবাই জানে আমি জিতবো, কিন্তু জিতা হারার মালিককে? একটু জোরে বলেন, জিতা হারার মালিককে? আমার মসজিদে একবার 2 দলে দোয়া চাইছে, 3 দল, 3 ইউনিয়নের, একই ইউনিয়নের 3 পদপ্রার্থী চেয়ারম্যান আমার কাছে একই টাইমে দোয়া চাইছে। আমাকে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন, ও কয় আমার জন্য দোয়া করেন, ও কয় আমার জন্য দোয়া করেন। আমাকে 3 জনে হাদিয়া দিছে, আমি এখন কার জন্য দোয়া করব? কথা কন ঠিক কেনা? আমার জন্য সবাই তো টাকা দিছে, আমি এখন চিন্তা করলাম কে বেশি টাকা দিছে, ওর জন্য না বড় দোয়া করব, চামড়া থাকবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এটা তো দোয়া বড় কঠিন, বড় পরীক্ষা হয়ে গেল। এখন দোয়া আমি এইভাবে করছি, আল্লাহ 3 পদপ্রার্থী আপনার বান্দায়, আমি অধমের কাছে দোয়া চাইছি, আমি সবার জন্য দোয়া করি, আপনি যাকে পছন্দ করেন তাকেই নির্বাচিত করেন। জোরে কর ঠিক কিনা কর? কি বাবা? এখন সব চেয়ারম্যান পরে কয় হুজুর আমরাও চিন্তায় পড়ছিলাম যে আপনি কিভাবে দোয়া করবেন, এটাই আমারও টেনশন ছিল। তা আপনি এমন ভাবে মার দিলেন যাতে 3 চেয়ারম্যান খুশি হলো। এখন আমরা 3 জনে আল্লাহর কাছে যে কে প্রিয়, এখন তাহলে আপনারাই দৌড়ান, দোয়া চাইও দেখি বিপদ, ঠিক কেনা বলে? আমি বলছি আল্লাহ এই 3 জন বান্দার মধ্যে যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনার ভালো লাগে, আপনি তাকে চেয়ারম্যান বানান। এখন আপনি দৌড়ান আল্লাহর কাছে কে পছন্দ বেশি হতে পারে। জোরে বলুন ঠিক কেনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমরা দোয়া করব দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য। এ দেশ আমাদের, এটা গর্ব, ঠিক কেনা বলে? এই জন্য আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ এ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন, এ দেশের মধ্যে ইসলাম কায়েম করুন, এ দেশের মধ্যে গরিবের হক যেন সবাই আদায় করতে পারে। কথা কন ঠিক না? গরিবের হক যেন কেউ না নষ্ট করে। গরিবের জনগণের একটা হক যদি কেউ সুতাও নষ্ট করে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সুতার জবাব দেওয়ার জন্য তাকে চোরের কাতারে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক না? ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কান নরম করে 2-1 মিনিট কথাটা শোনেন। কথা প্রায় শেষের সাবজেক্টে, আমি তাড়াতাড়ি শেষ করে যাব। আমি কোরআনুল কারীমের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 10 মিনিট আলোচনা হবে, চোখের পানি ফেলবেন আর কাঁদবেন, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে বিরল থানার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পদ্মার আড়ালের মা ও বোনেরা, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বরের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠায় নাই। আল্লাহ তাআলার এত উচ্চতম জায়গার মধ্যে আল্লাহ নিয়ে যায় নাই। 1,24,000 নবীদের মধ্য থেকে একজন নবীকে নির্বাচিত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে জিবরাইলের মারফতে আসমানে উঠাই নিয়েছেন। 27 বছর ধরে মেহমানদারি করাইছেন। জাহান্নাম জান্নাত আল্লাহর যত নিয়ামত সব দেখার পরে, উম্মতি মুহাম্মদীর জন্য কিছু বাজেট দেওয়ার পরে আমার নবীকে সসম্মান দিয়ে আবার দুনিয়াতে পাঠাই দিয়েছেন। এটার নাম হলো মেরাজ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিদেশের কিছু প্রধানমন্ত্রীরা বিদেশের মাটিতে যাইয়া বাজেট করে, কিছু চুক্তি করে। আমার নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছেন উম্মতের জন্য কিছু চুক্তি বরাদ্দর জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যত চুক্তি বাজেট হয়েছে, সব থেকে বড় প্রথম চুক্তি হলো নামাজ। মেরাজের রাত্রে বাজেট হয়েছে নামাজ। আল্লাহ বলছেন, এ বন্ধু, আপনারে আমি আসমান থেকে উঠাই নিয়ে আকাশে, দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে আকাশে এনে দেখা করালাম, কথা বললাম। আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিচ্ছি। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আসমান থেকে আল্লাহ জমিনে যাইয়া আপনার উম্মতের সাথে যায় দেখা করে। একটু জোরে কর। তার বিনিময় কি? নামাজ পড়লে কি হবে? চুক্তি লেখেন। আল্লাহ রাসূল বলেন, নামাজ যে পড়বে
ওই যে বলছি প্রথম শুরুতে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিবে, যে নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা উপহার দিবে, 2টা দুনিয়ায়, 3টা মৃত্যুর পরে পরকালে। 2টা দুনিয়ায় হচ্ছেন, 1 নাম্বার উপহার হচ্ছে যারা সুন্দরভাবে নামাজ পড়বে তার আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশান দূর করে দিবে। নাম্বার 3, আল্লাহ রিজিকের প্রশস্ত করে দিবেন 2। আর 3টা পুরস্কার হচ্ছেন কবরে, আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাবকে সহজ করবেন, ফুলসেরাতের ব্রিজকে বিজলির আকারে পার করবেন। সর্বশেষ পুরস্কার হলো নামাজীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। একটু জোরে বলেন। এই জন্য আমরা সবাই বিনা হিসেবে যদি জান্নাত পেতে চাই তাহলে নামাজ কায়েম করা দরকার, আছে না নাই? অনেক মানুষ মাসলা দেয়, হুজুর মুই নামাজ পড়লেও কি হবে, মোর ইমানটা বড় ভালো। কথা কন ঠিক কেনা? অনেক গ্রামগঞ্জের মানুষ কয় না, কই নামাজ পড়ে কি করে, নামাজ পড়ে ওজন কম দেয়, ওই হাজী সাহেব নামাজ পড়ে বউ পর্দা করে না। ওর দিকে তাকাও কেন বাজান, তুমি তোমার দিকে তাকাও। নামাজ নাই তার ইমান নাই, ঠিক কেনা বলেন? নামাজ না পড়ে কোনো ভালো কাজ করলে 4 পয়সাও মূল্য নাই। নামাজ পড়তে হবে। একটু জোরে জোরে কেন? আমি ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর মেরাজ কেন করাইলেন ঘটনাটা 2 মিনিটে শুনে নেন, মা বোনেরা শুনে নেন। বিশ্ব নবীর সব থেকে ভালোবাসার প্রিয়তমা স্ত্রী, নাম তার খাদিজা। দুনিয়ার থেকে মারা যাওয়ার পর আল্লাহর নবী হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেল, কাছের মতো চুরমার হয়ে গেল। নবীর অনেক বিপদের বন্ধু ছিলেন হযরতে খাদিজা। খাদিজা যেই দিন মারা গেলেন, মারা যাওয়ার পরে মাটি দিয়ে সবাই চলে আসে, আল্লাহর নবী কবর থেকে যায় না। নবীর শৈশবকালের বন্ধু আবু বকর আল্লাহর নবীর হাত ধরে বলে, চলেন নবী ঘরে ফিরে যাই। নবী চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, তোমরা সবাই যাও, আমি খাদিজার কবর থেকে যাব না। এখন কাঁদবেন 2-1 মিনিট আমার পদ্মার আড়ালের মা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন? আবু বকর ডাক দিয়ে বলে, কেন যাবেন না? নবী ডাক দিয়ে বলে, আমার খাদিজা আমারে ওসিয়ত করছে আমি যেন তার কবর থেকে যেন এত তাড়াতাড়ি না যাই। বলে কেন? বলে মুনকার নাকির যতক্ষণ কবরের প্রশ্নের জবাব খাদিজা দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যেন আমি নবী খাদিজার কবর থেকে না যাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে কান্দে, আমার বন্ধু খাদিজার কবর পাশে কান্দে। আমার বন্ধু খাদিজার জন্য চিন্তা করার দরকার নাই, চোখের পানি মুছে হাত ধুয়ে বাড়িতে যাইতে বলেন। আমার খাদিজার কবরের সওয়াল জবাবের সিদ্ধান্ত, আমার খাদিজার কবরের সওয়ালের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কারণ আমার বন্ধুর প্রিয় হাবিবের দোস্ত, আমার দোস্তর বন্ধুর যিনি প্রিয়তমা স্ত্রী, আমি আল্লাহর দায়িত্ব ওই হাবিবের স্ত্রীর কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়েছি। জোরে বলেন। এই ঋণ পরিশোধ করার মতো না। খাদিজার ঋণ আল্লাহর নবী বলছেন, খাদিজা রে আমি তোর ঋণ পরিশোধ করতে পারবো না রে খাদিজা। কেন? বলে আমি যখন তোকে বিয়ে করেছি তখন তোমার শুধু স্বর্ণের ওজন ছিল 40 মণ, উট দুম্বা খেজুর বাগান এগুলো বাদ, এত সম্পদের মালিক তুমি মদিনার মধ্যে। সেই সম্পদ বিবাহের রাত্রে বাসর ঘরে আল্লাহর নবীর পায়ের কাছে চাবিগুলো বুঝাই দিয়ে বলে, আজ থেকে এগুলো আপনার দেখার দায়িত্ব, আমার না। আজ থেকে আমার খাদিজার দায়িত্ব হলো আপনার সেবা যত্ন করা, আর আপনার দায়িত্ব সম্পদ দেখা, আমার কিছুই না। খাদিজার ইন্তেকালের সময় নবী কান্দে। নবী কয়, খাদিজা যখন তোরে আমি বিয়ে করছি তখন তোমার বয়স ছিল 40, আমি নবীর বয়স হচ্ছেন 25। আজকে যখন তুমি মারা যাচ্ছ খাদিজা, এই কয়েক বছরের ব্যবধানে তোমার পরনের কাপড়টার মধ্যে কয়েকটা তালি দেখতে পাচ্ছি রে খাদিজা। তুমি এত বড় টাকাওয়ালা মহিলা, বিজনেসম্যান, অথচ তোমাকে আমি একটা শাড়িও কিনে দিতে পারি নাই, এক জোড়া হাতের চুড়ির রুল দিতে পারি নাই, একটা গলার হারও দেই নাই, অথচ তুমি 40 মণ স্বর্ণের মালিক ছিলা রে খাদিজা। আজকে তুমি সব বিলীন করেছো নবীর জন্য, ইসলামের জন্য। বলো খাদিজা, আমি তোমাকে কি দিয়ে আমি ঋণ পরিশোধ করব?
নবীর বিবি খাদিজা আল্লাহর নবীর চোখের পানি মুছে নিজে নিজে দেয় আর বলে, নবী কিছু পরিশোধ করা লাগবে না, শুধু আমার পক্ষ থেকে আপনার কাছে 3টা জিনিস চাওয়া, আপনি আমার এই 3টা জিনিস দিবেন। নবী বলে, তুমি 3 কেন, আকাশের চাঁদ যদি আমি নবীর কাছে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করে আকাশের চাঁদ খসে তোমার হাতে দিয়ে দেব। নবীজির বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, 1 নাম্বার যেই জিনিস আমার চাওয়া সেটা কি জানেন, আমি মারা গেলে আমার কাফনের কাপড়টা আপনার পরনের জুব্বাটা দিয়ে, একটু জোরে কর, আমার মৃত্যুর পরে আপনার কাফনের কাপড়টা আপনার জুব্বাটা দিয়ে, আপনার পরনের কাপড় দিয়ে যেন আমি কবরে যেতে পারি। নাম্বার 2, আমি খাদিজা মারা যাওয়ার পরে কবরে যেন আপনি নিজেই নামেন। নাম্বার 3, কবরের মধ্যে মাটি দেওয়ার পর সবাই চলে যাবে, আপনি যাইয়েন না। আমি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি খাদিজা না দিতে পারি, তাহলে আপনি নবী কবরের উপর থেকে আমার জন্য সাহায্য করবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী এখন কি বলছেন জানেন, শোনার পরে আল্লাহু আকবার বলবেন, খাদিজা রে, তোরে একটা গিফট দেই, আমি এতদিন বলি নাই, যদি তোমার ভিতরে অহংকার আসে এই জন্য বলি নাই। কি গো নবী? খাদিজাকে ডাক দিয়ে বলে, আমি যেই দিন মেরাজের রাত্রে যাই, তখন আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছিলেন। জান্নাতের মধ্যে দেখতে দেখতে বিশাল একটা রাজকীয় জান্নাতের মহল, এই জান্নাতের মহলটা দেখার পর আমি নবী সেখানে থমকে গেছি। আমি ফেরেশতাকে বলছি, এই জান্নাতের মহলটা সবথেকে বেশি সুন্দর লাগে আমি নবীর কাছে, এই মহলটা কার জন্য আল্লাহ বানাইছে? শোনার পরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ফেরেশতা বলে, নবী গো, জান্নাতের মহল কার এটা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করার দরকার নাই, জান্নাতের গেটে দেখেন কার নামে আল্লাহ মহল বানাইছে। একটু জোরে কর। আল্লাহর নবী এবার জোরে বলবেন, আল্লাহর নবী মাথাটা উঁচু করে দেখে, হা করে দেখে আছে, হায় হায়, এটা তো দেখি কিং, এটা জান্নাতের মহলের মধ্যে লেখা আছে কিং খাদিজাতুল কুবরা। একটু জোরে কর, আরো জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এটা কোন খাদিজার নাম বলা যায়? নবীদের সামনে জিবরাইল ডাক দিয়ে বলে, খাদিজা তো একটাই, যেই খাদিজা এত সম্পদ বিলীন করে দিয়ে আমার নবীর মনকে জয় করেছে, যেই খাদিজা 40 বছরের একজন আধা বয়স্ক মহিলা আমার নবীকে এত সুখ শান্তি দিয়েছে, যেই খাদিজা আমার নবী 2500 পাহাড়ের মধ্যে উঁচুর মধ্যে চড়ে চড়ে থাকে ইসলামের দান্দায়, কোরআনের দান্দায়, আর ওই খাদিজা কাফেরদের মধ্যে লুকাচুরি করে 3 বার খাবার পৌঁছাইয়া দিতে। যেই খাদিজাকে আপনি দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসেন, ওই খাদিজার জন্য আল্লাহ জান্নাতটা নির্মাণ করে রাখছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, তাহলে আমি বড় আনন্দিত, আমার খাদিজার জান্নাতটা জান্নাতের মধ্যে সব থেকে দামি মহল। একটু জোরে আল্লাহু আকবার বলেন। বিরল থানার আম্মা, মা, শেষ কথাটা বলে দে আম্মা, তুমিও মা, খাদিজাও মা, তুমিও মা, আয়েশাও মা, তুমিও মা, মারিয়ামও মা, তুমিও মা, ফেরাউনের স্ত্রী আসিয়াও মা, তুমিও মা, জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজেরা, উনিও মা। ঠিক কিনা বলেন? মা, জান্নাতের মধ্যে ওরা সব থেকে পাওয়ারফুল বেশি থাকবে, তোমার পাওয়ার কেন হবে না মা? সুবহানাল্লাহ বলেন। মা, তোমার জন্য 4 কাজ, আম্মা তুমি 4টি কাজ করবা, আল্লাহর জান্নাত 8টা, তোমার কাজ 4টা, তুমি 4 কাজ করলে 8 জান্নাতের দরজা থেকে তোমার নাম ধরে ডাকবে। একটু জোরে কর। জান্নাতের 8 দরজা, আর তোমার কাজ 4। 1 নাম্বার সময় মতো নামাজ, 2 নাম্বার তোমার পর্দাকে ফরজ করছে মা, তোমার চেহারাটাকে ঢাকিয়ে রাখা, তোমার শরীরের একটি পশমও যেন কোনো পরপুরুষ না দেখে। আম্মা, তোমার স্বর্ণের অলংকার, তোমার গলার হার,
তোমার হাতের চুড়ি, তোমার কানের ফুল, তোমার নাকের ফুল, কানের দুল, এগুলো কোনো পরপুরুষকে দেখা যাবে না আম্মা। এগুলো তোমার স্বামীকে পরাই পরাই সাজিয়ে গুজিয়ে দেখাবা। যদি কোনো পরপুরুষ দেখে সুন্দর বলে, তাহলে কিয়ামতের দিন ওই স্বর্ণের হার, না কানের দুল, নাকের ফুল, মাথার টিকলি, এগুলো আগুনের হবে মা। সেই দিন এইগুলোকে আগুন দিয়ে তোমাকে কষ্ট দিবে। এই জন্য তোমার সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য, আর কোন মানুষের জন্য নয়। চিৎকার দিয়ে জোরে বলো ঠিক কেন? আম্মা, তোমার এই সৌন্দর্য শুধুই মাত্র তোমার স্বামী দেখবে। তুমি যদি লিপস্টিক দিয়েও দেখাইতে চাও তো তোমার স্বামীকে দেখাইও। তুমি যদি জর্জেট শাড়ি পরে, পাতলা কাপড় পরেও যদি সুন্দর করে সাজিয়ে তোমার স্বামীকে দেখাই দিতে চাও, এটাও বড় সওয়াব। কিন্তু কেউ যেন না দেখে, একজন দেখবে, তোমার স্বামী। একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। আম্মা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পুরুষ হোক আর নারী হোক, সতীত্বের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কথাটা শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবেন। 4 নম্বরটা হলো স্বামী কালো হোক আর ল্যাংড়া হোক, আর শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আল্লাহ তোমার কপালে যেই স্বামীটায় জোড়া লাগাই দিছে, ওই স্বামীটা মৃত্যুর আগ পর্যন্ত তার কথা মতো জীবন যাপন করা। জোরে জোরে কন মারহাবা। এ আম্মা, 2 মিনিটে কথাটা বলে দেই, কথাটা শেষ করে দেই। নবীর মেয়ে ফাতেমা, যিনি সমস্ত নারী জগতের মহিলাদের জান্নাতের নেতৃত্ব দিবেন, তেনার নাম সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ। তিনি হলেন নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা। তোমার মতো নারী জগতের সবার নারীর জান্নাতের নেতৃত্ব যিনি দিবেন, সেই মহিলা ফাতেমা আল্লাহর নবীর কাছে একদিন আবদার করলেন, ওগো পয়গম্বর, আব্বা আমি তো জান্নাত যাব, আপনি বলেছেন জান্নাতে গেলে তো আমার একটা জান্নাতের বান্ধবী পাবো। বলে হ্যাঁ। বলে দুনিয়াতে যদি বান্ধবীটা থেকে আমি তার দেখা করে একটু দেখতে চাই আমার বান্ধবীটা কেমন হবে। আমি জান্নাতের মহিলাদের নেত্রী হব, আর আমার জান্নাতের বান্ধবী যেমন তেমন হবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটু দেখি আমার জান্নাতের বান্ধবী কেমন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, জান্নাতের বান্ধবী দুনিয়ায় দেখলে মন ভালো লাগবে না। আল্লাহর নবীর মেয়ে বলছে, আমি একটু দেখবো আব্বা, খালি দেখবো। বলে, মা তোমার মতো জান্নাতের বান্ধবী যে হবে, সে কোনো বড়লোক পরিবারের স্ত্রী না, মেয়েও না, শিক্ষিতও না, সাধারণ একটা দিনমজুর কাঠ মিস্ত্রির স্ত্রী হবে। তুমি ফাতেমার জান্নাতের বান্ধবী। কি? দিনমজুর, কাঠ মিস্ত্রি। একটু সুবহানাল্লাহ বলেন। নবীর মেয়ে ফাতেমা বলছে, তাহলে আমাকে একবার দেখা করতে হবে। আল্লাহর নবী বলেন, অমুক এলাকায় যাইয়া অমুক দরজায় যায় শব্দ করবা। নবীর মেয়ে ফাতেমা যাইয়া ওই দরজায় শব্দ করছে, যাইয়া বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার, দুইবার, তিনবার সুন্দর করে আস্তে কণ্ঠ